এই পর্যায়ে আমরা মূলত থিটার মান যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান কেমন হবে এটি নিয়ে আলোচনা করব। তো আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এটি যদি একটি সমকোণী ত্রিভুজ হয় এবং সমকোণী ত্রিভুজের আমাদের এই কোণকে যদি আমরা থিটা ধরে নিই, তো আমাদের বলা হচ্ছে থিটার মান 0 ডিগ্রি। তার অর্থ কি? তার অর্থ আমাদের এই বিন্দুটা ধীরে ধীরে নিচের দিকে আসবে। কেন? কারণ দ্বিতীয় ক্ষেত্রে যদি আমার বিন্দুটা যদি এখানে হয় সেক্ষেত্রে আমাদের রেখাটা দেখতে হবে এমন, কোণটা আর একটু ছোটো হয়ে যাবে। রেখাটা যদি আমাদের এখানে আসে সেক্ষেত্রে কোণটা আরও ছোটো হবে, রেখা যদি আরও নিচে আসে কোণটা আরও ছোটো হতে থাকবে। অর্থাৎ কোনো একটা সময় যায় যদি আমাদের এই বিন্দুটা যদি আমাদের এই বিন্দুতে আসে সেক্ষেত্রে আমরা এই থিটার মানটা 0 ডিগ্রি পাবো। অর্থাৎ আমাদের এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে বি বিন্দু আর সি বিন্দু এই দুটা বিন্দু যদি সেম হয় সেক্ষেত্রে আমাদের এ কোণটা 0 ডিগ্রি হবে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি এসি এবং এবি এই দুটা পরস্পর সমান এবং বিসির মান হবে আমাদের 0, বিসি সমান হবে 0 এবং এই দুটা পরস্পর সমান হবে। তো আমরা এটি একটু খেয়াল রাখি। তো আমরা এবার বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করি। আমি যদি সাইন থিটা বলি, সাইন থিটা, তো আমরা দেখি থিটা কোণের ক্ষেত্রে বিপরীত বাহু হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তো আমরা লিখতে পারি বিসি ডিভাইডেড বাই এসি। তো বিসির মান কত? আমাদের বিসির মান হচ্ছে 0 ডিভাইডেড বাই আমাদের নিচে পাচ্ছি আমরা এসি। তো 0কে যদি আমরা এসি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে মানটা আমরা পাবো 0। আবার আমরা যদি কোসেক থিটা বের করি, কোসেক থিটা এটি সমান হচ্ছে এসি ডিভাইডেড বাই বিসি। এসি আমাদের এসি থাকুক আর বিসির মান হচ্ছে 0। তো কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে আমরা পাই অসংজ্ঞায়িত। তো আমরা এই মানটা পাবো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আবার আমরা যদি কস থিটা বের করতে চাই, কস থিটা মানে হচ্ছে সন্নিহিত বাহু অর্থাৎ এ বি ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ এসি। তো আমরা দেখছি এ বি আর এসি এই দুটো পরস্পর সমান। তো আমাদের ওপরেও হবে এসি আর নিচেও হবে এসি, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1। আবার আমরা যদি সেক থিটা বের করতে চাই, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। তো আমাদের এই দুটাও পরস্পর সমান, তো আমরা দুটাতেই লিখতে পারি এসি। তো আমরা এর মানও আমরা পাচ্ছি 1। আমরা যদি ট্যান থিটা বের করতে চাই, ট্যান থিটা মানে হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ বিসি ডিভাইডেড বাই সন্নিহিত বাহু অর্থাৎ এবি। বিসির মান হচ্ছে 0 ডিভাইডেড বাই এবি অর্থাৎ আমরা পুরো মানটা পাচ্ছি 0। আবার আমরা যদি কট থিটা বের করতে চাই, কট থিটা মানে হচ্ছে সন্নিহিত বাহু অর্থাৎ এবি ডিভাইডেড বাই বিসি। তো এবির মান আমাদের এবি থাকুক আর বিসির মান হচ্ছে আমাদের 0। তো কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলাম, তো এখানেও আমরা পাবো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। অর্থাৎ আমরা বলতে পারি থিটার মান যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে সাইন 0 ডিগ্রির মান আমরা পাবো 0, কোসেক 0 ডিগ্রির মান আমরা পাবো অসংজ্ঞায়িত, কট 0 ডিগ্রির মান আমরা পাবো 1, সেক 0 ডিগ্রির মান আমরা পাবো 1, ট্যান 0 ডিগ্রির মান আমরা পাবো 0 এবং কট 0 ডিগ্রির মান আমরা পাবো অসংজ্ঞায়িত।